আব্দুল্লাহকে সাংগঠনিক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজ নোয়াখালী জেলা কৃষক দলের বর্ধিত সভার সম্মানিত সভাপতি তর্কীয় সাবেক ছাত্র নেতা জনাব বিপি পলাশ ভাই, উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট কবির হাসান পলাশ ভাই, এবং আজকের এই মঞ্চে উপস্থিত আছেন নোয়াখালী জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব জি এস সাইফুল ভাই সহ নোয়াখালী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং নোয়াখালী বিভিন্ন থানা পৌরসভা কৃষক দলের সভাপতি সেক্রেটারি এবং যুগ্ম আহ্বায়কবৃন্দ, আমার সংগ্রামী শুভেচ্ছা নেবেন। সংগ্রামী উপস্থিতি, আজ থেকে 1 বছর আগে আমার কমিটি আতিয়াতে পলাশ ভাই, আমার যখন আমি সেক্রেটারি দলের সেক্রেটারি ছিলাম আতিয়া থানা, এখান থেকে উনি আহ্বান করে আমার কৃষক দলের দায়িত্ব দিয়েছে। দায়িত্ব দেওয়ার সাথে সাথে আমি ওনাকে একটা পরিস্থিতি সভা দিয়েছি। পরিস্থিতি সভার মাধ্যমে যেহেতু হাতিয়াতে অতিথি কৃষক দল ছিল না, যাই ছিল এটা সংক্ষিপ্ত ছিল, এটাকে আমি বৃহৎ আকারে সারা হাতিয়াতে ছড়িয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আমার 9টা ইউনিট, মোট 11টা ইউনিয়ন হাতিয়াতে 3টা ইউনিটের উপ কমিটি করা আছে। এটা ভাই আমার একটু পলাশ ভাই বলছে, সেই উপ কমিটিতে 3টা ইউনিয়ন আছে। সেই 3টা ইউনিয়নের একটা উপ কমিটি ছিল, আর 9টা ইউনিয়নে আমি নিজের মতো করে 8টা কমিটি আমি সম্পন্ন করছি, একটা পূর্ণাঙ্গ কমিটি করছি। আর একটা ইউনিয়ন আমার হয়ে গেছে, সেখানে আমাদের বিএনপির কার্যক্রম অনেকটা দুর্বল, আমাদের নেতৃত্বের কারণে আমি অনেক সেই ইউনিয়নটা করতে পারি নাই। সেটাও আমি অসুখ করে ফেলবো, কারণ হাতিয়া রাজনীতি আর বাংলাদেশের অন্যান্য ইউনিয়নের রাজনীতি, তারা রাজনীতি অনেক পার্থক্য। আমরা হাতিয়া থেকে শূন্যতায় আসি, আমাদের কোনো অভিভাবক নাই, আমাদের যারা দায়িত্বে আছে খোকন ভাই এবং সদস্য সচিব আছে তানভীর ইসলাম, ওনারা মোটামুটি যাই করে, কিন্তু আমাদের মজুদার হল আমাদের মূল নেতা, উনি বিভিন্ন কারণে হাতিয়া রাজনীতিতে সময় দেয় নেই। আমরা বিভিন্ন গ্রুপিংয়ের কারণে হাতিয়া রাজনীতিতে একত্রিত হতে পারি না। তাই আমি আমার নেতৃত্বের কাছে অনুরোধ করছি, আমরা হয়তো হাতিয়াতে সতর্কতা পালন করতে পারি না, কারণ হাতিয়া একটি দর্শিত এলাকা, ওইখানে দর্শনীতি, ওইখানে অর্কাধিক অঞ্চল, রাজনীতি করা অনেক কাম। মোটামুটি আমাদের আবার অগ্নিশান্তি আমাদের মেইনল্যান্ডের সাথে থাকাতে ওখানে রাজনীতি মোটামুটি জেলাতে সময় দিতে পারে, কিন্তু আমরা নদী পাড়ায় সময় দিতে পারি না। জেলাতে অনেক টাইমে হয়তো মিনিটের কিছু অবস্থার কারণে আমরা সময় এখানে থাকলে সময় দিতে পারি। তাই আমি আমার 9টা ইউনিয়নের ভিতরে আমি 7টা ইউনিয়ন কমিটি করছি, সবাই তার মধ্যে একটা পূর্ণাঙ্গ, হ্যাঁ না আমার প্রায় কমিটিগুলার আছে আমি সাথে সাথে আমার অগ্নিশান্তি ব্যাপার করতে চাই। এখানে যে উপ কমিটিরা আছে বিভিন্ন কারণে অবগত আছে, সেই উপ কমিটির অনেকটা কার্যক্রম স্থগিত। তাই আপনাদের কাছে আমার দ্রুত গতিতে বয়সের উপ কমিটিটা করলে আমার মনে হয় আমাদের কার্যক্রম আরো গতিশীলতা আসবে। সেক্ষেত্রে আমি অনেকটা পাই, বিশেষ করে আনোয়ার ভাই, বাহার ভাই, নবীর ভাই, আলাউদ্দিন, জাহিদ ভাই, এদের তো মোটামুটি বিভিন্ন পাওয়া যায়। আপনাদেরকে সময় দেয় যদি এখানের মধ্যে আমাদের দিকের বাস্তব একটা আচরণ করি নিষিদ্ধ করতে চাই, তারা সবাই করলে আমাদের কার্যক্রমটা সুন্দর হবে, কার্যক্রমটা সুন্দর হবে। আর হাতিয়া যদি পূর্ণাঙ্গ কমিটি করতে চান, আপনার ডেট দেন, আমাদের আমি প্রস্তুত আছি। সেগুলোর মধ্যে ডেট দিলে হাতিয়া তারা বিএনপি সভাপতি বললো খোকন ভাই আছে, তার সাথে আলাপ করে আপনারা ডেট দিলে আমি আপনাদেরকে আশা করি পূর্ণাঙ্গ কমিটি বল দিতে পারবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বাংলাদেশ জিন্দাবাদ, চলছি আমরা জিন্দাবাদ, ধন্যবাদ আব্দুর রাফি। সবাই একটু আমাদের এখানে সংগঠন করতে আসছি, সবাই একটু হাততালি দিয়ে